বন্ধুরা সবাই কেমন আছো? আমরা এখন এই মুহূর্তে ওয়াবদায় আছি, ঘোড়াশাল ওয়াবদা পলাশে। আজ 26 ডিসেম্বর বৃহস্পতিবার রাত। ঢাকা এবং আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা কয়েকজন বন্ধু আজকে জাফরের বাসায় এসেছি পিকনিক করার জন্য। একটা মিনি পিকনিক, আনন্দ মেলা বলাই ভালো। তো আমরা তিনজন এখন আসেনি, চলে আসবে এখনই। ওয়াবদার যারা ছিল তারা তো আছেই। তা আজকে রাতে জাফরের বাসায় থাকবো। কালকে সারাদিন থেকে কাটিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা আনন্দ উদযাপন করে তারপর চলে যাব যে যার কর্মস্থলে। তা রাতে আমরা আজকে বারবিকিউ করব। বারবিকিউ করার যে কয়লা, সেই কয়লা আমরা নিয়ে এসছি। এই সে কয়লা 400 টাকা দিয়ে পলাশ বাজার থেকে, ওয়াবদা বাজার থেকে কিনেছি। ইট বাসার বাইরে আগে একটু করে আমরা এগুলো নিয়ে ছাদে যাব, আগুন ধরে আমরা বারবিকিউ উদযাপন করব। ভিতরে ঢুকি, এই যে জাফরের বাসা। আমরা এখন খাওয়া দাওয়া করে ভিডিও করতেছি 1 মিনিটের। এখানে যে আমরা সব বন্ধুরা একসাথে হয়েছি, এই নাজমুল, জুয়েল নরসিংদী থেকে এসেছে, আলতাফ হোসেন, হ্যামসান না ভিডিও করতেছি, মুকুল নতুন বিয়ে করছে, জানাইতে পার্টি সদ্য জাস্ট ম্যারিড। তুই দাওয়াত দাস না, কোন জায়গায় পার্টি করবি? বিয়ে করছে, দাওয়াত দিবি না সবাই? এসে জাফর, যার বাসে আমরা এসেছি। আমার ডলারের ব্যাগ, ডলার কার সাথে ফোনে ব্যস্ত। এই ছাদে আমরা বারবিকিউ করবো, সে বারবিকিউ করার লাইট। এই জাফরের রান্নাঘর, খিচুড়ি পাক করা হয়েছে, মাংস আমরা এখন খাবো। বিভিন্ন ওকেশনে বিভিন্ন এখন ভিআইপি হয়ে গেছে না। এগুলো হচ্ছে মাছ, তেলাপিয়া মাছ বারবিকিউর জন্য বারবিকিউ করা হবে। বারবিকিউতে আমরা তেলাপিয়া মাছ এবং হাঁস খাবো। এই মাছগুলো কিছুক্ষণ আগে বিআইডিসির বাজার থেকে, মোড় থেকে কিনে আনা হয়েছে। বিখ্যাত হাঁসের মাংস। 2 বছর আগে আমরা যখন প্রথমবার এসেছিলাম জামার বাসায়, তখন হাঁসের মাংস খাওয়ার কথা ছিল, কিন্তু সেটা খাওয়া হয়নি। তো এবার হাঁসের মাংস ঠিক আমরা খাচ্ছি। নাজমুল অলরেডি শুরু করে দিয়েছে। আলু দে আর একটু আমার হাসিল আমার প্রিয়, যে আসে বাসায় অনেক হাসানি। আমার জল দিস না। সুমন এসেছে, সুমনের অবস্থা ভালো না, অবস্থা বলতে পেটের অবস্থা ভালো না, তারপরে আমাদের টানে চলে এসেছে সুমন। জ্যাম খেতে খেতে টুঙ্গি দিয়ে এসেছে রিজভি, টিটু এবং কনক, আমাদের ড্রাইভার সাহেব। আমরা এটাকে খেয়ে ফেলেছি, এখন রিজভি, কনক, টিটুদের পালা। তাস খেলা শুরু হয়ে গেছে। এখন তাস খেলছে মুকুল, জুয়েল, নাজমুল, ডলার। 29 নাকি কি এটা? আমি তো 1 টাকা দে কি দিবি? পেয়া দিয়ে দেখ আজকে তুই। হ্যাঁ দিয়ে দে, তো দে দিয়া 9 দে পাইবি। হ্যাঁ বুঝতাছ কো বুঝছ না, 9 দিস না, 9 গেছে কেন আগে? 9 গেছে আগে। রাতের খাওয়া দাওয়ার পর আমরা এখন রাস্তা হাঁটতে বেরিয়েছি, ওয়াবদার চিরচিন্নার রাস্তায়। না সবাই মিলে
না ভিডিও করতেছি তো, টুকরো টুকরো ভিডিও করে সব জোড়া দিমু তো, সমস্যা নাই, কথা গাছতেছে একটু বেশি। এই যে আমরা রাস্তায় হাঁটছি, রাত এখন বাজে 11:40। রাতে খাওয়া দাওয়ার পর আমরা একটু হাঁটতে বেরিয়েছি আমাদের চিরচেনা সেই ওয়াবদার স্মৃতি বিজড়িত শৈশবের সেই রাস্তায়। যে যার বিল্ডিং এ পুরনো, যার যার বিল্ডিং এর সামনে যে শেষে হাঁটছে, যে কে কোন বিল্ডিং এ থাকতো। শীতের রাত, রাস্তায় আমরা ছাড়া আর কেউ নেই, হাঁটতে খুব ভালো লাগছে। আমরা হাঁটছি আর পুরোনো দিনের কথাবার্তা স্মৃতিচারণ করছি। মানুষ কমে গেছে, এখন সন্ধ্যা রাত মাত্র 1:50 বাজে। তেমন সন্ধ্যা রাত মাত্র 1:50 বাজে, তেমন কোনো রাত হয়নি। হ্যাঁ, সন্ধ্যা এখন আমাদের জন্য সন্ধ্যা। তার প্রমাণ হচ্ছে যে সবাই তাসখোররা বসছে, তাস পন্টন করা হচ্ছে। আলতে তাস খেলার আগে একটু ঘুম ঘুম ভাবছিল, যখনই তাস খেলার ডাক পড়ছে আলতা খুশিতে চোখ চকচক করে উঠছিল, দৌড়ে আসছে, তার ঘুম উধা হয়ে গেছে। আর জুয়েল তো অক্লান্তভাবে খেলে যাচ্ছি, কনকেও আসছে, সুন্দর খেলতেছে। নাজমুল তো খেলার জন্য এক পায়ে খাড়া, সুন্দর খেলা হচ্ছে। একটু পরে আমরা রাত 1:50 বাজে, 2টার দিকে আমাদের ছাদে গিয়ে বারবিকিউ করবো, তখন সেটার পরবর্তী ভিডিও আমরা দেখাবো। এই বারবিকিউর প্রস্তুতি করা হচ্ছে। এখন আমরা বারবিকিউ করতে যাচ্ছি। তার প্রয়োজনীয় উপকরণ: হাঁসের মাংস, সরি ব্রয়লার মুরগি, আর মাছ আছে। এগুলি ডলার একাই খাবে, ওই জন্য কম হয়ে গেছে, আরো আনা উচিত ছিল। আমরা ভাগে পাই কিনা সন্দেহ। ভিডিও করি, রিজভি অধীর আগ্রহ অপেক্ষা করছে বারবিকিউর জন্য। লেবু আনবো, তাস খেলা অব্যাহত। এই সুমন আর মুকুল দুজনে সহবাস করছে, অনেক বছর জমে গেছে। চাঞ্চল্যকর ভিডিও পরবর্তীতে ফাঁস করা হবে। এখন রাত বাজে 2:45। আমরা এখন জাফারি বিল্ডিং এর ছাদে আছি। আমাদের বারবিকিউ পর্ব শুরু হয়ে গেছে। কয়লা ধরে গেল, বহুত সময় লাগবে। কয়লা ধরতে সময় গরম লাগে। তোমার আগে একটু লাগবে, কাগজ লাগবে। এই কাগজ লাগবে, ওই কাগজ আনতে গেছে। এখন দাও না, দুইটা দাও না। কেরোসিন লাগবে, আরো ধরো না, এটা ধরো। কেরোসিন লাগবে না, তুমি ই করো, আগে কাগজ নিয়ে এসো, পরে দেখাই দিতেছে। কাগজ কই জাফর আনতে গেছে। কয়লা তো আগুন ধর্ম সহজে, লাকড়ি এই গন্ধ না শেষ হলে কিন্তু পরে এই লাকড়ি থেকে দরকার, লাকড়ি আসলে গন্ধ যাইবো, আগুনটা ধরলেই যাইবো, চিন্তা করো না। একটা লাকড়ি থাকলে ভালো। কয়লা ধরানোর চেষ্টা করা হচ্ছে। জাফর জুয়েল অন্ধকার দেখা যায় না, এবার ঠিক আছে। লাকড়ি থাকলে অনেক কষ্ট করে চেষ্টা করতেছি। কয়লা ম্যাচটা কই, এই যে ম্যাচটা লাগা দূর বেটা। অগ্নিসংযোগ করা হবে চাফারের মাধ্যমে। জালো আগুন জ্বালো। কেরোসিন দেওয়া হয়েছে, তুমি দেন মানে আগে দিও না, বাতাস দিও না। এটা সিদ্ধ করছ না, চিপ দে বেটা, খুললে একটু চিপ দে, একটু খুলে
রিজভি হস্তপাখা দিয়ে তার দায়িত্ব পালন করছে। রিজভি বাতাস দিয়ে কাগজের আগুন রিজভি আগুন প্রজ্বলিত করতে আগুন নির্বাপন করে ফেলেছে। শৈত্যপ্রবাহের রাত, তারপরে আমাদের ভিতরে কোনো শীত বোধ নেই, কারণ আমরা এখন একসাথে হয়েছি। আলতাফ বসে বসে ব্যস্ত আছে, এখন মোবাইলে কিছু একটা দেখছে। এই ছাদের এই চারদিকে প্রচুর সবজির গাছ আছে। দিনের বেলা হলে বোঝা যেত, এখন রাত দেখে বোঝা যাচ্ছে না। এই ছাদ কৃষির দিকে আমরা সবাই যার পড়নায় অবাক হয়েছি। ছাদ জুড়ে শুধু গাছ আর গাছ, যত্ন করে গাছগুলো চাষ করা হচ্ছে, সবজিগুলো। এখানে মোটামুটি আলো আছে। অনেকে এই প্রথম আপনার কোনো বিল্ডিং এর ছাদে উঠছে, তার জীবনে মনে কোনো বিল্ডিং এর ছাদে ওঠেনি, তার প্রথম ছাদ অভিষেক। এই জন্য সে খুবই আনন্দে। ঘিগুলো তো তোমার অনুভূতি সম্বন্ধে কিছু বলে, ছাদ উঠে কেমন আছে এই বারবিকিউ সম্বন্ধে কিছু বলো। আমি আবেগে আপ্লুত। মেনলি বেশিরভাগ গাছগুলো দেখে খুব আনন্দিত, সবগুলোই সতেজ গাছ। লাউ গাছে অনেক লাউ ধরছে, মরিচ গাছে অনেক মরিচ। ডলার কিছু বলবো? এই ডলার, এই গাছের লাউটাও দেখে, মরিচ দেখে এবং বারবিকিউ এগুলো দেখে তোমার কেমন লাগছে কিছু বলো সংক্ষেপে। না, আমার সত্যি খুব ভালো লাগছে। এতদিন পরে আমরা বন্ধুরা মিলা, এর আগেও আসছিলাম, কিন্তু তখন বারবিকিউ এরকম আমাদের এই কোনো ছিল না, আয়োজনের কোনো ছিল না। আজকে এইবার প্রথম মানে হইলো, এই জন্য সেটা ভালো লাগতেছে এবং ছাদে ওঠাটা সবাই মিলা এনজয় করছি। আলতাফ কিছু বলো, তোমার এখানে এসে কেমন লাগছে? ছাদের পরিবেশ, বারবিকিউ সবকিছু মিলে কেমন লাগছে? ছাদের পরিবেশ অত্যন্ত মনোরম, শীতল হাওয়া বইছে চতুর্দিকে। এর মাঝে আমরা সকল বন্ধুরা মিলে বারবিকিউর আয়োজন করা হচ্ছে। অল্প কিছুক্ষণ পরে আমরা এই বারবিকিউ আয়েশ করে ভক্ষণ করিব। ধন্যবাদ। ধন্যবাদ, ভক্ষণ করিব। বারবিকিউ আয়োজন এবং ছাদ কৃষি সম্বন্ধে কিছু বল, কেমন লাগছে ছাদের পরিবেশ, বারবিকিউর আয়োজন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। অনেকদিন পরে আমরা বন্ধুরা সবাই একসাথে হয়েছি। তোমার বিরুদ্ধে সব বড় অভিযোগ আছে, বারবিকিউর যে ইনস্ট্রুমেন্ট আনার কথা ছিল, সেই ইনস্ট্রুমেন্ট তুমি আনতে পারো নাই, মিস্টেক হয়ে গেছে, ভুলে মিস্টেক হয়ে গেছে। জুয়েল আনার কথা ছিল, পরে আমাকে বলার কথা ছিল, কেউ আমাকে বলে না, এই জন্য আমি আনতে পারিনি। ডলারকে ফাইন করবে এবং সুন্দর একটা জ্যোৎস্নার পরিবেশ, অনেক ভালো লাগতেছে। যাক, সবাই দোয়া করবেন যেন আমরা ঠিকভাবে বারবিকিউ অনুষ্ঠানটা পালন করতে পারি। এই বারবিকিউ অনুষ্ঠান যার জন্য করা, যার আগ্রহে এই বারবিকিউর আয়োজন, রিজভি খায়ের আমাদের কিছু বলো, কেমন লাগছে এই আয়োজনটা? হ্যাঁ, আয়োজন তো ভালো, এখনো স্টার্ট করতে পারি নাই। স্টার্ট করার পরে, খাওয়া দাওয়ার পরে আরো ভালো লাগবে। খাওয়া দাওয়ার পর বলা যাবে কেমন হয়েছে। এরকম হয়েছে, গুড গুড। ইনিশিয়েটিভটা ভালো। বিড়ি খাবি, আগে দিয়ে বিড়ি দাও না, আমি গিয়ে ওই যে বাকি কাজ করি। কি কাজ? রুটি পরে, মানে আগে ওয়েল করে রুটি বানাই দিব। ওগুলো পরে রুটি পরে বারবিকিউ দিতে সময় লাগবে। এই যে আমাদের বারবিকিউর রান্না করা হচ্ছে, সবার অক্লান্ত পরিশ্রমে আমরা লাস্টে সাকসেসফুল হয়েছি 1 ঘন্টা পরে, ইনশাল্লাহ। পরিশ্রম সবাইকে প্রস্তুতি, সবাই অনেক পরিশ্রম করেছে আগুন প্রজ্বলন করার জন্য। প্রচুর ধোঁয়া উঠছে। যারা হাল ছেড়ে দিয়ে চলে গেছে তাদের ভাগে নেই, আমরা 6 জন আছি, 6 জনের জন্য এগুলো। সবার আগে খাওয়ানো হবে রিজভি খায়েরকে লেগ পিস, ডলার মুসকে হাসছে, কখন তার মুখের মধ্যে ঢুকবে। এখন এটা খাবি তো হালকা পাতলা ইয়ে দিতে, ওই যে সরষের তেলটা মিশিয়ে দিতে, উল্টাই দিব এখন। না তেল দিব।
এই প্রথম টেস্ট করে দেখ প্রথম টেস্ট করছে আমাদের রিজভি। আমার কাছে দে এটা হয়েছে তো খা খা বহু প্রতীক্ষিত লেগ পিস। দুটাই লেগ পিস খা নিয়ে দে আমার গ্যাস্ট্রিকের রোগ খাইছি একটু খা ঠিক আছে চলা গিয়ে কমছে না পরোটার সাথে খাবে না 10 মিনিট চিনি নিয়ে খাবে না আরে এনে খাক না হাত খাসির মাংস দেখে বলে একটু সেই ঐতিহাসিক মুহূর্ত। দেখ 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 ভিতরে হয়েছে নাকি ভিতরে কাঁচা আছে কিনা দেখ টিপ দিয়ে ঠিক আছে ঠিক আছে নাকি না আর পড়তে হবে ঠিক আছে ঠিক আছে তাহলে না এটা 100% হয় না 90% হইছে যাক 90% হলেও ঠিক আছে আমাদের যে ঠিক আছে না স্যার না এই না না সবাই একটু ইয়ার কো ইয়া দিতে রুটি খেলে মজা লাগবো কজ এত সিএফ কাজ কর তুই বেটা কড়া সিএফ ধরেছে বলতো কি রে তো মারা মাংসের পর এবার মাছের পালা। মাছ ফ্রাই করা হচ্ছে। তেলাপিয়া মাছ, কোরাল মাছ, তেলাপিয়া না তেলাপিয়া। মানুষের বহুত চাল লাগে দর্শককে ধোকা দেওয়া মুশকিল। কোরাল তেলাপিয়া বলতে হবে দেশি সাথে তো কোরাল তেলাপিয়া লিক পছন্দ করছ না যা গ্রিস বেকাইতেছে আমরা আমরা খুশি দুজনে করা হয়েছে আমি অনেক টেনশন নিয়েছিলাম এটা নিয়ে। খা না শেষ পর্যন্ত আমরা সাকসেস হয়েছি আমরা তো কেউ জানি না আমরা এটা তো সুপ্রভাত, রাত গড়িয়ে সকাল হয়েছে। আমরা সবাই ঘুম থেকে উঠেছি। তো রাত্রেবেলা আমরা বেশ আনন্দ ফুর্তি করেছি। তারপরে কেউ কেউ ঘুমিয়েছি, কেউ কেউ সারা রাত জেগেছিলাম। এখন আমরা একটু পরে নাস্তা করব। নাস্তা করার আগে দেখে নেওয়া যে কে কী করছে। হ্যাঁ, এটা কমেন্টই দেবো কে কেমনে ঘুমাইছে, কার সাথে। এই সকাল হতে না হতেই সবাই নাস্তা খাওয়ার আগে যেটা অন্যতম দায়িত্ব সবার, তাস খেলা। তাস না খেলে ক্ষুধা জমে না। ক্ষুধা জমানোর জন্য তাস খেলা সবাই ব্যস্ত। জাফার এইদিকে আমাদের ক্ষুধা মেটানোর জন্য দায়িত্ব পালন করছে, রুটি বানাচ্ছে, রুটি পরোটা। রাত্রেবেলা সবাই দাবি করতেছে কেউ নাকি নাক ডাকে না, আসলে সবাই নাক ডাকছে, সাক্ষী আছে। আলতাবার জুয়েলের মধ্যে নাক ডাকার কম্পিটিশন হয়েছে, আলতা বিজয়ী হয়েছে সবার সর্বসম্মতি করে। আলতাব গোল্ড মেডেল, গোল্ড মেডেল সার্টিফিকেট। ওইদিকে রিজবি নাজমুল ঘুমাইছে আরেক খাটে। রিজবি ঘুমানোর আগে নাজমুলকে আলটিমেটাম দিয়েছিল যে খবরদার নাক যেন না ডাকা হয়, কিন্তু দেখা গেছে রিজবি নাকি সবার সবচেয়ে বেশি নাক ডাকছে। এই জন্য নাজমুল ঠিকমতো ঘুমাইতে পারেনি। এদিকে আমার বিরুদ্ধে অভিযোগ আসছে কনক এবং মুকুল সুমনের কাছ থেকে, আমি নাকি হালকা পাতলা নাক ডাকছি। এখন শুরু হচ্ছে সকালের নাস্তা পর্ব। মহিলা ভুগি তোরা খাইয়ালো আনলিমিটেড রুটি বানাইতাছে না টাকা দিস না 5-10 টাকা দিয়ে দিস না দোস্তের লাগবে না, অনেক কষ্ট করতে। ডলারের ভাষা একবার মনে আছে কতগুলি রুটি বানাইছে, কালকে রাতে বানাইছে, এখন আজকে সকালে বানাইছে। আমি জীবনে আমি তো রুটি আমি পাই না। এই জাফরের ওয়াইফ আমাদের ভাবিকে এটা উপহার দিলাম, উনি অনেক কষ্ট করছে, আমাদের অনেক আপ্যায়ন করেছে, আমরা অনেক মজা করে সবকিছু খেয়েছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার ইনশাল্লাহ আগামী 2025 সালে ডিসেম্বর জানুয়ারিতে আবার হবে ইনশাল্লাহ। আমার ওয়াইফের তরফ থেকে সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।
এটা বন্ধু আলতাফে আমি ভিডিও করি আর অন্য ক্যামেরা দেয় ধন্যবাদ সবাইকে কষ্ট করার জন্য। বিশেষ করে যারা দূর থেকে আসছো, তোমরা অনেক কষ্ট করছো। হ্যাঁ, এই ছিলাম আমরা 2 দিন যাবৎ খুব ব্যস্ত ছিলাম, আনন্দ ঘন পরিবেশে ছিলাম। আগামীতে যাতে আবার মানে ভিতরে হোক বা বাইরে হোক এবং ব্যাপকভাবে যেন নাক ডাকতে পারি সবাই, মানে আমরা আরেকটা বাইরে আগামী একটা সুবিধাজনক সময় এটা বাইরে বিশেষ করে একটু দূরে আর কি, ঘোড়াশাল পাওয়ার স্টেশন থেকে একটু দূরে বাইরে, একটু রিক্রেশনের জন্য আমরা একটা যাওয়ার প্রস্তুতি নিব ইনশাআল্লাহ, সেই আশাই করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। এখন আমাদের পক্ষে ডলার দে, এটার মধ্যে সব প্যাকেট না ডলার দে, ডলার চাইছে সেখানে বাস খুব ভালো। এটা ওটা তো লেখাটা লেখাটা আছে চল লেগে এরিয়া নয় ডিলিট করা লাগবে, এডিট করা লাগবে। অন্য ভাষায় বলো, কাচু কাচু মনে কিছু একটা ইয়া দাও, একটা ইয়া দাও, ইয়া আর একটা ইয়া দুইটা তো, একটা গ্লাস, একটা হলো কিয়া, একটা ইয়া একটা ইয়া চায়ের ফ্লাক্স নাম লেখা আছে। এটা জুয়েলারি আছে তোমার নাম, জুয়েলারিটা পরে সবার পরে জুয়েলারটা বেশি গে একটা আলাদা গে জুয়েলারিটা 1500 নিছে। না না একই জিনিস, একই জিনিস, একই জিনিস দাম সেম, সব সব সেম। কালার দিছে, একটা নাম আছে কার্টুনটা দিক দিয়ে দাও, হ্যাঁ ক্যালেন্ডারে রেখেছি। কার্টনটা কামে লাগবো, লাকড়ি হিসাবে ইউজ করা যাবে পরের বছরের জন্য এটা। একটা নাম আছে কিন্তু দেখো, দুটো নাম আছে, একটা জে একটা এন। জুয়েল ধরো আচ্ছা ঠিক আছে, গাড়ি এসে বেটা আমার দাঁত আরো ছিল মিস করতেছিল তো এর কথাই পরে তোমার ফোন দিছে, তোরা দমক দিয়ে আইছস, আমি তোর কি দমক দিছি তাই তুই এখন আমি এরকম কোনো জিনিস দাম নাই তো পরিবারের সামনে খুলতে পারবো না। এটা তো এমন ভালো জিনিস সন্দেহ তুমি করো না, ভালো জিনিস আস্থা রাখো তুমি আমাদের উপর। আস্তে রাখো, এটা মেশিং স্টক বুঝলাম যে একটা পণ্য আর একটা এখন কি পারে এটা আলিপুরের জন্য, আলিপুরের দাও ছবিটা দাও তুমি, আমি ভিডিও করি, তুমি ছবিটা পরে গ্রুপে দিয়ে দিও। যেটা পাইছো না না তোমার যেটা দিকে আছে রিজবিকে দেওয়া হলে অনেক দূর থেকে আসছে, দাঁড়া ব্যাপারটা সে মিরপুর থেকে আসছে। রিজবি খায়ের কা বেটা এটা জাফর অনেক কষ্ট করছে, আমাদের অনেক আপ্যায়ন করছে, এই জন্য জাফরকে মেনি মেনি থ্যাঙ্কস। অবশ্যই ধন্যবাদ সবাইকে। অনেক দূর থেকে আসছে, সেই উত্তরখান থেকে আসছে, উত্তরা, তাকে ধন্যবাদ সবাইকে মেনে মেনে করতে এই জিও তোমার এটা কোন এই পুরস্কারের স্বৈরাচারী হইছে, এটা মানতাম না। নাম দাম সিঙ্গেল কেউ কেউ সিঙ্গেল করে এই সম্মান দিয়েছে, এই স্বৈরাচারী মানবো না। লইয়া পরে প্রতিবাদ করো। সব একই, ভুলে যাওয়ার কাম নাই। ধন্যবাদ দোস্তরা, ঠিক আছে। আবার সুমনটা দিয়ে দে, বড় কি করে ঘুরে দিই এখন বাজে ভিডিও করো আমারে দিব, আমার একটু ভিডিও করো জাস্ট ধরবা। রুমেল আমাদের অনেক দূর থেকে আসছে, সে আসছে সে মুগদা থেকে। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ, ধন্যবাদ।
আচ্ছা এখন টিটুরে দেওয়া হয়েছে ইয়ে কনক কে আছে এই কোন পিছিয়ে দেয় অনেক আসছে সেই সুযোগ কনক সে উত্তরাখণ্ড থেকে আসছে উত্তরা থেকে আজকে 3 গেম জিতছে এরকম হ্যাঁ কনকে এমন 3 গেম জিতছে 3 গেম ও 1500 টাকা দিচ্ছে এটা আমাদের তাস খেলার মাস্টার এবার জুয়েল কে আছে হ্যাঁ ধরো সবাই মিলে দাও ইয়া থেকে আসছে নরসিংদী থেকে যাও যাও সবাই মিলে দাও যাও নতুন নরসিংদী থেকে হুম গঙ্গিনা পারে যাওয়া হবে হ্যাঁ থ্যাংক ইউ গঙ্গিনা আমরা দিয়ে দাও नाजमुल का बेटा আমাদের বন্ধু নাজমুলের জন্য নাজমুলকে বেট नाजमुल का बेटा শুভকামনা আছে একটা গেম জিততে পারে নাই পরবর্তী যেন আর দিতে গেলে ইনশাআল্লাহ সবাই দোয়া করো পরের দল যেন আমি নাও জিততে পারি দিয়ে দিতে পারি সবাই আমার মেন উদ্দেশ্য হলো আনন্দ পাই ঠিক আছে আচ্ছা ডলার যে সিগারেট বেশি খায় এটা জাহাঙ্গীর এটা না তোমারটা কই বলা যাবে না 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 জাহাঙ্গীর থেকে নিয়ে নে জাঙ্গিরটা রোমানে মেসে আরে দাও না ভিডিও এটা বন্ধু সুমনের জন্য অবশ্যই থ্যাংক ইউ এইটুকুই শেষ চলো মিল্টন অনেক দূর থেকে আসছে আমাদেরকে সময় দেওয়ার জন্য মিল্টনকে ধন্যবাদ ভাই দয়া করে একটু ফিল্টার দিয়ে ছবিটা তুলিস আমার ভিডিও হইতেছে ভিডিও বাইরে গিয়ে একসাথে গ্রুপ ছবি ইয়া করবো ওটা এখানে গ্রুপ ছবি ওটা নিয়ে যাবো সামনে বার আবার রুটি বানায় খাওয়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রিজিক রাখে